ব্লগটা আজকে কেমন লাগছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, দুদিন ব্লগ করিনি কারণ মোবাইলটা খুব খারাপ ছিল, প্লাস আমার শরীরটাও ভালো ছিল না। আর পয়লা বৈশাখে নেমন্তন্ন ছিল মানুষের বাড়িতে, তো ঘরে তেমন কিছু রান্না হয়নি, সেই পুরনো রান্নাই খেয়েছি। তো ঘরে যেহেতু মানুষ নেই, কেউ খাবে না, তো আর আমি রান্না করে কি করব, তাই আর আমরা সবাই নেমন্তন্নয় চলে গেলাম। আর দিনটা ভালোই কাটছিল, কিন্তু মানে কোনো ইয়ে হয়নি। তবে পিকচার আমি এখানে আপলোড করে দেব, আমরা একটু ঘরে ফটো উঠেছি। তো আই হোপ সবার নতুন বছরটা ভালোই কাটবে। আর আজকে দেখি কি বাজার এনেছে, এখনও দেখিনি আমি, কারণ এখন কাপড় ধুতেছিলাম, কাপড় ধুয়ে নিয়ে মেলে এসে গেছি। আর এই যে আমার বিছানা টিছানা সব উলট পালট রয়েছে, এখন ঘর পুরো গুছাবো, গুছিয়ে কাজ টাজ করবো। সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন আমার ব্লগটা, আর সাবস্ক্রাইব করুন। আর কথা হচ্ছে একটু পরে। গোছানো শেষ, আর এখন রান্না বান্নাও মোটামুটি শেষ। একটা জিনিস বাকি, তো ওটা রান্না করব। একটু দাঁড়াও, ক্যামেরাটা একটু নোংরা লাগছে। তারপর টিয়া এমন চিৎকার শুরু করেছিল, আমি আর ব্লগ করতেই ভুলে গেছি। তো সোজা চলে আসলাম যখন ঠাকুর দিচ্ছিলাম তখন। আর এই দেখুন, ক্যামেরাটা বারবার আমার অপরিষ্কার, এই যা এখন দেখা যাচ্ছে সুন্দর করে আমার ঠাকুর। দেখুন তো, ঠাকুরের কাপড় টাপড় সব চেঞ্জ করা আছে, কি মজা লাগছে না? খুব ভালো লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে। আর এই যে আমি পুজো করছি আমার মহাদেবকে। ঠিক আছে, তাহলে আমি পুজোটা সেরে নিই, আপনারা আমার সঙ্গে থাকুন। খানে যে নানি পুরো দোকান বন্ধ, শুনি না না কিচ্ছু। না না, ওখানে একটু বড় হয়েছে, ওখানে একটু বুঝে না গো, ওখানে একটু বুঝে না না রাখতো না গো, তুই ও তাই আমি দরজাটা আজ রাখছি। এটা কিচ্ছু না, এটা কিন্তু তারার চিৎকার, ওখানে আমার উপবাস হয়ে গেছে। জিয়া টিয়ায় যে পরিমাণ চিৎকার দেয়, এরাটা কিচ্ছু না, না কিচ্ছু না। তারা আর আগে না, আগে ছোটো আসিল তো, মানে বুঝতো না তো অতটা, ওখান মানে কইলে বুঝে তো, শুনে ও আচ্ছা আচ্ছা। My goo. ভয় পাই গেছি। এখানে বসে বসে আমি ঝিমোচ্ছিলাম, ভাল লাগছিল না, শরীরটা খুব টায়ার্ড ছিলাম, আর খুব ঘুম পাচ্ছিল আমার। কিন্তু কাকে বলবো বলুন আমার টায়ার্ডনেস আর কে দেখে। যাই হোক, আজকে একটু মন খারাপও ছিল, কারণ আমার ননদের বিয়ে, তো ননদের বিয়েতে আমি যেতে পারিনি। সেটা আমার অনেক আমার প্রিয় ননদ, যার বিয়েতে আমি যাওয়ার খুব শখ ছিল, কিন্তু আমি যেতে পারিনি। আর রান্নাঘরে এসে গেছি তড়িঘড়ি, কারণ এখন আমার ভাত বসাবো, ভাত বসিয়ে ওদেরকে খাওয়া দেবো। 10:30 এমনিতেই বেজে গিয়েছিল। আর বাইরে দেখুন কত অন্ধকার, রাত হয়ে গেছে, 10:30টার সময় পুরো বাইরেটা অন্ধকার। যাই হোক, এই যে কি আর ভিডিওতে দেখাবো, কিছুই করছি না, দাঁড়িয়ে এই ভাত কখন বসাবো তাই। আর পিছনে জিয়া হাঁটাহাঁটি করছে, দুষ্টুমি করছে, ওকে আর কি বলবো, শুধু এর মধ্যে ওর দাঁত পড়ে গেছে, সব দাঁত পোকলা ভুড়ি ওকে যে লাগছে। আর এই দেখুন আজকের রান্না সব পাঁচমিশালি সবজি, আর ডাল করেছি আর মুগের ডালের মধ্যে আবার সবজি দেওয়া আছে, সঙ্গে এটা শীতল চাটনি, এই যে শীতল চাটনি, আর ডিম বড়া। ভাবছিলাম ডিম বড়া করবো, করে ওকে ভাত দেবো। ও তো কিছুতেই আজকের রান্না ওর পছন্দ হয়নি, ও খাবে না, অনেক বায়না করে। বাচ্চারা কি বায়না করে, ও আরও বেশি বায়না করে।
আর এই যে আমিও খাওয়াতে বসলাম, মানে খেতে বসলাম, খাওয়াতে বলছি খেতে বসলাম। তো খেতে বসার পর এই যে আমার ক্যামেরাটা একটু গন্ডগোল করছে, তাই ওটাকে বারবার করে ঠিক করে দিচ্ছিলাম। কি আর করা যায়, ভাত খাবো তো ভাত খেতে বসছি। ও আমাকে কী জানি জিজ্ঞেস করছিল তখন, আর তখন আমি ওর সাথে একটু রেগেই কথা বলছিলাম। আর খেতে খেতে ভাবছিলাম কি ভাগ্য করেই না জন্ম হয়েছে। মেয়ে মানুষের যে কত কষ্ট, না খেতে বসতে কাউকে পাওয়া যায়, না কোনো সময় মনের অবস্থা কাউকে বলা যায়। যাই হোক, আমি আর মেয়ে মানুষ, আমার আর মনের খেয়াল কে রাখে বলি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। লাইক করলে আমিও একটু মোটিভেটেড হই যদি ভালো লাগে। আর এখানে আমি সবজি খাচ্ছিলাম ভাতের সাথে, শীতল চাটনি তখনও খাইনি, আর সবজি সজনা এগুলো দিয়ে রান্না করেছিলাম। সজনা দিয়ে সবজি খেতে আমার খুব প্রিয়, আর আমি ওইটা দিয়েই ভাত খাচ্ছিলাম। যাই হোক, খাবার আসছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, শেয়ার করুন। আর কি, দিনলিপি আমার শেষ হলো, আর বাকি পরে বলবো। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন।